الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বলতা থেকে, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বক্ষম। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এভাবেই তাদেরকে পথভ্রষ্টতা করা হতো। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে অবশ্যই তোমরা আল্লাহর লেখা অনুযায়ী পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করেছ, সুতরাং এটাই তো পুনরুত্থান দিন, কিন্তু তোমরা জানতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون সুতরাং যারা জুলুম করেছে সেদিন তাদের উজর আপত্তি তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে তিরস্কৃত হওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কোরআনে সব ধরনের দৃষ্টান্ত দিয়েছি, আর আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত করেন তবে যারা কুফরি করেছে তারা অবশ্যই বলবে তোমরা তো বাতিলপন্থী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون যারা জানে না আল্লাহ এভাবেই তাদের হৃদয়ে মোহর করে দেন। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون আর যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ألف لام ميم تلك آيات الكتاب الحكيم এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, هدى ورحمة للمحسنين পথ নির্দেশ ও দয়াস্বরূপ মুহসিনদের জন্য। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয় আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আর মানুষের মধ্য থেকে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো
পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আর যখন তাদের কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে অহংকারে মুখ ফিরিয়ে নেয়, যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কান দুটো বধির। অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم। সেখানে তারা স্থায়ী হবে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তিনি প্রবল পরাক্রমশালী হিকমতওয়ালা। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। তিনি আসমানসমূহ নির্মাণ করেছেন খুঁটি ছাড়া, তোমরা এটা দেখতে পাচ্ছ। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছেন সব ধরনের জীব জন্তু। আর আমরা আকাশ হতে বাড়ি বর্ষণ করি, তারপর এতে উদ্গত করি সব ধরনের কল্যাণকর উদ্ভিদ। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। এটা আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং জালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আর অবশ্যই আমরা লুকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাব মুক্ত চির প্রশংসিত। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। কাজেই আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, ফিরে আসা তো আমারই কাছে। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي
ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আর তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পিটাপিটি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ করো, তারপর তোমাদের ফিরে আসা আমারই কাছে। তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই তা পাপ পুণ্য যদি সরিষা দানা পরিমাণ হয়, অতঃপর তা থেকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো, আর তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয় এটা অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয় সুরের মধ্যে গর্দবের সুরই সবচেয়ে অপ্রীতিকর। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পন্ন করেছেন। আর মানুষের মধ্যে কেউ কেউ কোনো জ্ঞান, কোনো পথনির্দেশ বা কোনো দীপ্তমান কিতাব ছাড়াই আল্লাহ সম্বন্ধে বিতণ্ডতা করে। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে?